বীরবল, ওরা সেই নৌ দম্পতি আয়ান আর মেহের না? ওদের খুব চিন্তিত দেখা হচ্ছে। ওরা জিজ্ঞাসা করা যাক মহারাজ, তোমরা দুজন এত চিন্তিত দেখা যাচ্ছ কেন? মহারাজ, আমাদের আত্মীয় স্বজনরা আমাদের বিয়ের জন্য প্রচুর অর্থ উপহার দিয়েছেন। আমরা সেগুলি বিনিয়োগ করতে কিন্তু চাই। শুরু কিভাবে করব? চিন্তা করো না, বীরবল তোমাদের সাহায্য করবে। আচ্ছা বলো দেখি, তোমরা কি বাগান করতে পছন্দ করো? আরে, কিন্তু বাগান করার সাথে আর্থিক পরিকল্পনার কি সম্বন্ধ? আমি বুঝিয়ে বলছি। সম্পদ বৃদ্ধি করা ঠিক বাগান পরিচর্যা করার মতন। এসো, এই চারাগুলো রোপণ করি। ঠিক আছে, আমি আরো কিছু পাত্র নিয়ে আসি। ওর দরকার নেই, আমরা এই বড় পত্রটাই এইগুলো রোপণ করব। কিন্তু ওরা তাহলে ঠিক মতো বড় এই হবে না। পাত্রের একটি গাছ নষ্ট হলে বাকিগুলো নষ্ট হয়ে যাবে। পৃথকভাবে রোপণ করাই তুমি ভালো। একদম ঠিক বলছো। প্রতিটি চারা একটা লক্ষ্যের মতন, যার জন্য খুব সময় আর পরিকল্পনার প্রয়োজন। কিন্তু আমরা কোন পরিকল্পনা বেছে নেব? প্রতিটি চারাকে বড় হওয়ার জন্য ভিন্ন ভিন্ন প্রমাণের সূর্যালোক, জল এবং সময় প্রয়োজন হয়। কিছু পরিকল্পনা তাৎক্ষণিক প্রয়োজনের জন্য স্বল্প মেয়াদী মুনাফা দেয়, আর কিছু পরিকল্পনা সময়ের সাথে সাথে ক্রমান্বয়ে বার্ধের সুবিধা দেয়। আর সব সময় একটি জরুরি পাত্র প্রস্তুত রাখবে। অপ্রত্যাশিত বিপদ এলে তোমাদের বৃদ্ধি যেন ক্ষতিগ্রস্ত না হয়। তাই নিজেদের স্বপ্নগুলোকে বুদ্ধিমত্তার সঙ্গে লালন এবং ধৈর্যের সাথে নিয়মিত তাদের যত্ন নাও। তখনই আমাদের নিবেশের বাগ ভালো ফল দেবে। আর তখন আমরা প্রাচুর্যের বাগান উপভোগ করব।